এন্টারটেনমেন্ট অ্যান্ড হিস্ট্রি বা অতনু দাস @history talk 9952 ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ক্লাস 12 HS এক্সামের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার সলভ। প্রশ্ন: উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন লেনিনের তত্ত্ব আলোচনা করো। 4+4 8 এবিটে টেস্ট পেপার কোশ্চেন। ভূমিকা: আধুনিক বিশ্বের সাম্রাজ্যবাদী দেশগুলির উপনিবেশ প্রসারের কৌশল নয়া উপনিবেশবাদ ও নয়া সাম্রাজ্যবাদ নামে পরিচিত। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের ক্ষেত্রে আর্থিক বিষয়কে সর্বাধিক গুরুত্ব হিসেবে চিহ্নিত করেছেন জে হবসন ও VI লেনিন। সাম্রাজ্যবাদ সম্পর্কে তাদের অর্থনৈতিক ব্যাখ্যা প্রদান করেছেন। লাইনটা আবার রিপিট করছি, একটু বলাটা ভুল হলো। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের ক্ষেত্রে আর্থিক বিষয়কে সর্বাধিক গুরুত্ব হিসেবে চিহ্নিত করে জে হবসন ও VI লেনিন সাম্রাজ্যবাদ সম্পর্কে তাদের অর্থনৈতিক ব্যাখ্যা প্রদান করেছেন। পরের পয়েন্ট: হবসনের ব্যাখ্যা। ব্রিটিশ অর্থনীতিবিদ জে হবসন তার সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা গ্রন্থে সাম্রাজ্যবাদের আর্থিক ব্যাখ্যা দিয়েছেন। তার ব্যাখ্যার প্রধান দিকগুলি হল: সাব পয়েন্ট: মুনাফা লাভ। হবসনের মতে পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় পুঁজিপতিদের হাতে যে মূলধনের পাহাড় সৃষ্টি হয়, সেই মূলধন নতুন ক্ষেত্রে বিনিয়োগ করে তারা মুনাফা লাভের পরিকল্পনা করে। দ্বিতীয় পয়েন্ট: পুঁজিপতিদের চাপ। হবসনের মতে নতুন ক্ষেত্রে মূলধন বিনিয়োগ করার জন্য পুঁজিপতিরা নিজ দেশের সরকারকে উপনিবেশ দখলে বাধ্য করে। তৃতীয় সাব পয়েন্ট: অর্থনৈতিক শোষণ। হবসন দেখিয়েছেন যে অধিক মুনাফা ও সম্পদ সংগ্রহের জন্য উপনিবেশিক রাষ্ট্র উপনিবেশ থেকে ধারাবাহিকভাবে কাঁচামাল সংগ্রহ ও উপনিবেশের বাজারে নিজেদের শিল্পজাত পণ্য বিক্রি করতে থাকে। চতুর্থ সাব পয়েন্ট: ঔপনিবেশিকতাবাদের অবসানের উপায়। হবসনের মতে পুঁজিপতিদের বাড়তি মূলধন দরিদ্র শ্রেণীর মানুষগুলোর মধ্যে বিতরণ এবং উন্নয়ন কাজে ব্যবহার করতে হবে। দরিদ্ররা উদ্বৃত্ত মাল কিনে ব্যবহার করতে পারলে উদ্বৃত্ত মালের বিক্রির জন্য উপনিবেশ দখলের দরকার হবে না। এটা হয়ে গেল হবসনের ব্যাখ্যা। দেখা যাচ্ছে হবসনের ব্যাখ্যার 4টে সাব পয়েন্ট। এটা হচ্ছে হবসনের ব্যাখ্যা, এইটুকুনি ছোট্ট সংক্ষিপ্ত নোট। হবসনের ব্যাখ্যা 4টে সাব পয়েন্ট: মুনাফা লাভ, পুঁজিপতিদের চাপ, অর্থনৈতিক শোষণ ও ঔপনিবেশিকতাবাদের অবসানের উপায়। হবসন এই কথাগুলো বলেছেন। এরপরে আসছে লেনিনের ব্যাখ্যা। রাশিয়ার কমিউনিস্ট নেতা VI লেনিন সাম্রাজ্যবাদ পুঁজিবাদের সর্বোচ্চ স্তর নামক গ্রন্থে সাম্রাজ্যবাদের অর্থনৈতিক ব্যাখ্যা দিয়েছেন। তার ব্যাখ্যার প্রধান দিকগুলি হল: 1. পুঁজির উদ্ভব ও তা বিনিয়োগ। সাব পয়েন্ট: পুঁজির উদ্ভব ও তা বিনিয়োগ। ইউরোপের শিল্পোন্নত দেশগুলির পুঁজিপতিদের হাতে সঞ্চিত বিপুল পরিমাণ পুঁজি পুনরায় বিনিয়োগ করে আরও পুঁজি বৃদ্ধির জন্য পুঁজিপতিরা উপনিবেশগুলিকে বেছে নেয় ও উপনিবেশ থেকে সংগ্রহ করা কাঁচামাল উপনিবেশেই শিল্প উৎপাদনে ব্যবহার করে। পুঁজিবাদী রাষ্ট্র পুঁজিবাদী শ্রেণীর স্বার্থে উপনিবেশ দখল করে। পরবর্তী সাব পয়েন্ট: বাজার দখল ও কাঁচামাল সংগ্রহ। পুঁজিবাদী রাষ্ট্রের শিল্প মালিকদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য উৎপাদনের জন্য সস্তায় কাঁচামাল সংগ্রহ ও সেই পণ্যকে বিক্রি করার জন্য উপনিবেশের প্রয়োজন ছিল। লেনিন বলেন, এই উদ্দেশ্যে পুঁজিবাদী রাষ্ট্রগুলি উপনিবেশ দখলের চেষ্টা চালায়। পরবর্তী সাব পয়েন্ট: প্রতিদ্বন্দ্বিতা ও সাম্রাজ্যবাদ। লেনিন বলেন, উপনিবেশ দখলকে কেন্দ্র করে। পরবর্তী সাব পয়েন্ট: প্রতিদ্বন্দ্বিতা ও সাম্রাজ্যবাদ। লেনিন বলেন, উপনিবেশ দখলকে কেন্দ্র করে বিভিন্ন পুঁজিবাদী রাষ্ট্রগুলির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়। এর পরের পৃষ্ঠা যেতে হবে, শেষ দিকে এসে গেছে নোটটা। যা যুদ্ধের জন্ম দেয়। তার মতে পুঁজিবাদী অর্থনীতি যুদ্ধের জন্মদাতা। পরবর্তী সাব পয়েন্ট: অনুগত অভিজাত শ্রমিক শ্রেণীর প্রতিষ্ঠা। লেনিনের মতে পুঁজিবাদী রাষ্ট্রগুলি এশিয়া ও আফ্রিকার অনুন্নত দেশগুলিকে উপনিবেশে পরিণত করে সেখানকার নতুন শ্রমিক শ্রেণীর উপর শোষণ চালালেও নিজ দেশের শ্রমিকদের উৎকোচ দিয়ে বশীভূত করেছিল। পুঁজিবাদী রাষ্ট্রগুলির লক্ষ্য ছিল নিজ দেশের এই অনুগত অভিজাত শ্রমিক শ্রেণীকে শ্রমিক বিপ্লব থেকে বিরত রাখা। লাস্ট মেন পয়েন্ট: মূল্যায়ন। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব সম্পূর্ণভাবে ত্রুটিমুক্ত নয়, তবে এই তত্ত্বের গুরুত্বকে অস্বীকার করা যায় না। পরিশেষে কথা বলা যায় যে সাগর পাড়ে নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র সন্ধানের আগ্রহই ইউরোপীয় দেশগুলিকে উপনিবেশ দখলে বিশেষ উদ্যোগী করে তুলেছিল। চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব, পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন, যাতে করে আমি উৎসাহিত হয়ে আরও নতুন নতুন ইম্পর্ট্যান্ট নোটগুলো দিই।